তো আমরাও দেখলাম যেতে যেতে একটা ভালোই ক্যাফে, সুন্দর সাজানো গোছানো, তো আমরা সেখানে চলে এসেছি। আর এসে কিছু স্টার্টার অর্ডার দিয়েছি, কিছু খাবার দাবার অর্ডার দিয়েছি, কারণ এই দেখো আকাশে ঘুড়ি উঠছে, দেখছো? সবার মধ্যে একটা ঘুড়ি ওড়ানোর ব্যাপার রয়েছে। তো এই যে মানে গাছের প্রতি আমাদের একটু ভালোবাসা বেশি, তুমি জানো, আর গাছটার জন্য খুব ভালো লাগে। মধুরি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ঐন্দ্রিলা। এখন না আমার ব্লগ দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। আমি ঠিক মতো এডিটিংয়ে বসতেই পারছি না, এতটা ব্যস্ত হয়ে গেছি। এটা কিন্তু ঠিক 15ই আগস্টের ব্লগ, তোমরা বুঝতেই পারছো কতটা দেরি হয়ে গেছে। আর এই দিনটাকে সকালবেলা ঘুম থেকে উঠে ঐক্যকে রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। স্কুলে গিয়ে প্রচন্ড মজা টজা করবে, ফ্ল্যাগ উত্তোলন হবে, সেই কারণে তারপরে ওখান থেকে ঐক্যকে কিন্তু বাড়ি নিয়ে এসেছিলাম। তবে স্কুলে যেসব প্রোগ্রামগুলো হয়েছিল সেগুলো ও প্রচন্ড এনজয় করেছে, আর আমরাও কিন্তু প্রচন্ড এনজয় করছিলাম। আর 15ই আগস্ট বলে কথা, দেশ স্বাধীন হয়েছে আমাদের। তো এই দিন তো বাচ্চারা বড়রা সবাই মিলে এনজয় করবে। তারপরে বাড়িতে এসে একটু ব্রেকফাস্ট করে নিলাম, যেটা হচ্ছে লুচি, আলুর তরকারি আর মিষ্টি। বাইরে পড়ছে এখন বৃষ্টি, আর আমি এখন ঘরে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু হয়ে গেছে, আর আজকে সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স শুভেচ্ছা। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা স্নান হয়ে গেছে। আমি এখন স্নান টান করে, হ্যাঁ তোমার আগে আমি এখন স্নান টান করে চলে এসেছি। ঐক্যকে এখন খাওয়াতে হবে। ঐক্যর স্নান করা হয়ে গেছে। আর বাইরের ওয়েদারটা প্রচন্ড বৃষ্টি টিষ্টি হচ্ছে। আজকে সারাটা দিন সকাল থেকে উঠেই বৃষ্টি পড়ছে। আজকে আমাদের হচ্ছে 80তম স্বাধীনতা দিবস, যেটা আমাদের কাছে খুবই একটা গর্বের জিনিস। আমাদের খুবই প্রাউড ফিল হয় আজকের দিনটাতে। আর আমার কিনা প্রত্যেক ভারতবাসী হয়তো মানে ভারতের জাতীয় পতাকা যেটা ফ্ল্যাগ, সেটা দেখলে আমার মনের ভিতরে কেমন কেমন হয়, আমার হয়তো চোখ থেকে জল বেরিয়ে আসে। আমি খুবই এক্সাইটেড হয়ে পড়ি, বা আমি খুবই মানে একটা ভালো টাইম, বা স্বাধীনতা দিবসের দিনে খুব ভালো লাগে। তো আজকে অফিস যাইনি। হ্যাঁ বাবা বলো বলো। হ্যাঁ খাবো বাবা। হ্যাঁ, তো আমি স্নান টান করে নিয়েছি, সমস্ত রেডি। এখন ঐক্যর জন্য একটু পনির ভাজবো আর আলু ভাজবো, কারণ আজকে আমাদের হচ্ছে ভেজ স্যাটারডে, সেই কারণে। আর ঐক্য সোনাকে আমি স্নান করিয়ে দিয়েছি, এই যেমন ঐক্য সোনা। সবাইকে একটু বলো শুভ স্বাধীনতা দিবস। বলো 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 বলো, তুমি বলো বলো শুভ স্বাধীনতা দিবস বলো বলো। আচ্ছা, ও স্কুলে গেছিল, স্কুলে ফ্ল্যাগ ফ্ল্যাগ তুলে এসছে, স্কুলে গিয়ে মজাই হয়েছে। ওকে একটু সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছিলাম, আর খুব ভালোভাবেই বাড়ি থেকে ছুটির দিনটা কাটাচ্ছি। অফিসে গেলে ফ্ল্যাগ উত্তোলন করা হতো, কিন্তু আমি আর যাইনি। তো সেই কারণে এখন চলো যাই, ঐক্যর জন্য এখন একটু আলু ভাজা করি, পনির ভাজা করি। সমস্ত কিছু অলরেডি সুভদ্রা দি করে গেছে, অল সর্টেড। তো এখন যাই ঐক্যকে খাওয়াই। এইটা নিয়েছে ঐক্য হাতে, তাহলে ভাবো মানে কি অবস্থা হতে যাচ্ছিল। আমি জানিও না এটা কি করে বন্ধ করতে হয়। দেখেছো, আমি জানি না ওর বাবা কি করে এটা ইউজ করে, বাট ও খুব ভালো মতো জানে। মোটেই তোমার চুল কাটিনি, কখনোই বাবাই তোমার চুল কাটতে পারে না। তোমার সাথে মজা করে বাবা, হ্যাঁ তোমার সাথে মজা করে, তাই না? হ্যাঁ চলো তুমি তাহলে এখন খেয়ে দে নাও, এখন খেয়ে দে নাও। ও বাবা হাত দিও না, জল ঠান্ডা লেগে যাবে শোনা। না পরিষ্কার এখন আর দরকার নেই, আমাদের কিচ্ছু পরিষ্কার দরকার নেই। তুমি চলো এখন, আমি পরিষ্কার করে দিয়েছি তো, আমি অলরেডি করে দিয়েছি পাপা। তুমি একটু সবাইকে একটু হ্যালো করে দাও, তুমি সবাইকে একটু হ্যালো করে দাও পাপা, তুমি একটু সবাইকে হ্যালো করে দাও। তো চলো ঐক্যর জন্য এখন একটু আলু ভাজা করি। ওর দুষ্টুমি চলতেই থাকবে।
আর ঐকর আজকে ড্রয়িং ক্লাস নেই, আজকে অফ ডে, মানে আজকে অফ রয়েছে, ড্রয়িং ক্লাসে যেতে হবে না ঐকর। আর এই যা ওয়েদার বাবা, বেশ ভালোই লাগছে বাড়িতে থেকে। আমার তো বৃষ্টির দিন ভালো লাগে যদি সেটা বাড়িতে থাকা হয় তবে। চলো ঐকর জন্য আলু টালু ভেজে ভাইকে খাওয়াতে আমার 1 ঘন্টা লেগে যাবে। করছো তুমি গাড়ি রং করছো? ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গাড়ি রং হলো? কি কালার করছো? কি কালার করছো? গ্রিন। আজকে তো এই অরেঞ্জ রেড, এই অরেঞ্জ হোয়াইট আর গ্রিন। আচ্ছা ভাইলেট কালার করো। চলো ঐক্যর খাওয়া দাওয়া হয়ে গেছে, ঐক্যকে খাইয়ে দিয়েছি, মাদের ঘরে রয়েছে। আমি আর অরিন্দম এখন খাওয়া দাওয়াটা করে নিই। চলো আমরাও লাঞ্চে বসি, কারণ অলরেডি 3টে বাজে, কখন বা খাবো, অনেক দেরি হয়ে যাচ্ছে। আর বাইরে ওয়েদারটা এখন আবার সানি ওয়েদার হয়ে গেছে, এখন আবার রোদ উঠেছে বাইরে। এই দেখো, এই দেখো, আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি কারণ আমার এসি চলছে সেই কারণে। আজকে খাবারে আছে হচ্ছে কুমড়ো ভাতে, এটা উচ্ছে, আমি খুব একটা ভালোবাসি, এটা 5 মিশাই একটা সবজি, বেগুনি আলু ভাজা, আর হচ্ছে পোস্ত আলু ঝিঙে দিয়ে, আর ডালটা পরে নেবো। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, ভেজ। এখন আমি ছাদে এসেছি একটু জামা কাপড় মেলতে, তো তারপরে আকাশটা দেখে আমার এমন মনে হচ্ছে যে অলরেডি আমাদের সামনেই পুজো চলে এসছে। সত্যি আকাশ দেখলে মনে হয় যে পুজো একদম ঘর দৌড়ায় চলে এসছে। আর এই যে কয়েকটা ছেলে এখান থেকে ঘুড়ি ওড়াচ্ছে, সেটা দেখেও মনে হচ্ছে যে পুজো হয়তো একদমই সামনে চলে এসছে। এই দেখো এখানে সব ঘুড়ি ওড়ানোর আওয়াজ পাওয়া যাচ্ছে, একটা সুতো এখানে থেকে যাচ্ছিল ঘুড়ি। আর আকাশটা কি সুন্দর লাগছে না? তো পুজো তো এসেই গেছে, আর চলো আমারও অলরেডি জামা কাপড় মেলা কমপ্লিট। এই যে আমি জামা কাপড় মেলে দিয়েছি, আর ঐক্যকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। আর আমি এখন কি করব? আমি এখন যাব হচ্ছে একটু ঘুমাবো না, একটু মোবাইল ঘাঁটবো, একটু রেস্ট নেব। তো চলো যাই। যে এই দিক থেকে ওরা ঘুড়িটা ওড়াচ্ছে, ওই দেখো লাটাই গোছাচ্ছে। সন্ধ্যেবেলা ঐক্য ঘুম থেকে উঠে মানে তাড়াতাড়ি উঠে গেছে, উঠে বলছে যে মা চলো একটু কোথাও থেকে ঘুরে আছি। আমি এমনি বলে রেখেছিলাম যে তুমি ঘুমিয়ে পড়ো, আমরা সন্ধ্যেবেলা কিন্তু একটু ঘুরতে যাব। তো ওর না ওইটাই মাথার মধ্যে ঘুরছিল হয়তো, সে কারণে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, তাড়াতাড়ি করে বলছে মা আমি উঠে পড়েছি, তুমি চলো, আমাকে বলেছিলে নিয়ে যাবে ঘুরতে। তাই জন্য আমি আর অরিন্দম এখন একটু ডিসিশন নিলাম, মানে ডিসাইড করলাম যে চলো সামনের থেকে কোথাও থেকে একটু ঘুরে আসি ওকে নিয়ে, কারণ ওরও ভালো লাগবে না, যেহেতু একবার বলেও রেখেছিলাম। তাই জন্য আমরা এখন বেরোচ্ছি, আমরা সামনেই যাব, কোনো একটা ক্যাফে ট্যাফেতে যাবো, গিয়ে একটুখানি ঘুরে টুরে একটু খাওয়া দাওয়া করে চলে আসবো। চলো, ওরা নিচে চলে গেছে জুতো পরতে। বাড়ির থেকে বেরিয়ে পড়লাম স্কুটিতে। আর সেদিন ওয়েদারটাও যথেষ্ট ভালো ছিল, একদম বৃষ্টি বৃষ্টি মনেই হচ্ছিল না। সকালবেলাতে বৃষ্টি হলেও রাতে কিন্তু একদম বৃষ্টি হয়নি। তারপরে হঠাৎ অরিন্দম বলল যে চলো আগে বরঞ্চ একটু মাটন কিনে নিই, কালকে যেহেতু সানডে, মানে 15ই আগস্টের পরের দিন তো সানডে ছিল, সেই কারণে জমিয়ে রান্না করে বাড়িতে বসে খাওয়া যাবে। আর তার সাথে সাথে আমরা কিন্তু চলে গেছিলাম মাটন কিনতে। আমাদের বাড়িতে কিন্তু মেনলি রহমনিয়া থেকেই মাংস আসে, মানে খিদিরপুরের দোকান থেকে। ওটা যেহেতু অনেকটা দূর, সেই কারণে আমি বললাম কাছাবিড়া থেকেই নিয়ে নাও, অত দূর আর যেতে হবে না। হ্যাঁ কি আনবে বলো? তুমি খাবে তো আমার সাথে? আচ্ছা ঠিক আছে, তুমি খেলে আনবে, ঠিক আছে? আচ্ছা পু পু পু। না আমি চিকেন বিরিয়ানি খাই না, আমি মাটন বিরিয়ানি ভালোবাসি। দিন তো মাটন বিরিয়ানি, দিন তো।
আচ্ছা দাও বলতে নেই, দিন বলতে হয়। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only. আমরা বলছিলাম না একটু আগে যে আমরা একটা কোনো ছোটখাটো একটা কোনো একটা ক্যাফে ট্যাফেতে যাবো, মানে যাতায়াতের পথে যেটা পাবো সেখানেই যাব। তো আমরাও দেখলাম যেতে যেতে একটা ভালোই ক্যাফে, সুন্দর সাজানো গোছানো, তো আমরা সেখানে চলে এসেছি। আর এসে কিছু স্টার্টার অর্ডার দিয়েছি, কিছু খাবার দাবার অর্ডার দিয়েছি, কারণ ওইকো আজকে সকালে উঠে মানে সন্ধ্যাবেলা উঠে ও কিছু টিফিন করেনি, সে কারণে ওর একটু খিদে পেয়ে গেছে। তাই আর আমাদেরও কোথাও একটু খিদে পেয়ে গেছে, তাই ওইকোর জন্য একটু অর্ডার দিয়েছি খাবার, এখন আসবে ওইটাকে আমরা খাবো। তাই তো শোনা? আচ্ছা ওইকো এখন ভেতরে যাচ্ছে, বাবা এখন ভেতরে বসে আছে, সেই কারণে চলো আমাদের খাবার দাবার আসুক, আমরা খাবারটা আমরা এনজয়। তো এই যে মানে গাছের প্রতি আমাদের একটু ভালোবাসা বেশি, তুমি জানো, আর গাছটার জন্য খুব ভালো লাগে। নতুনই একদম ক্যাফেটা, মানে আমরা আসলাম, আমি আগেও দু একবার দেখেছি, যাওয়ার সময় আসা হয়নি, মানে ভিজিট করা হয়নি, তো এটা আমাদের ফার্স্ট টাইম এখানে আসলাম, ভালো লাগছে। এবার দেখা যাবে যে খাবারটা কিরকম, অ্যাটমসফিয়ার ইজ টু গুড, বাট খাবারটা কিরকম সেটা তো খাওয়ার পরে আমরা বুঝতে পারবো। চলো আমরা এখন টেস্ট করি। আস্তে আস্তে খুব হ্যাপি হয়েছে আস্তে। ফিশ ফিঙ্গার অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইজ, সস, হ্যাঁ সবাই যাবো ওখানে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা বাড়ি যাচ্ছি, কারণ ওই কোথাও বাড়িতে থেকে খাওয়াতে টাওয়াতে হবে, সেই কারণে চল বেরিয়ে যাই। আমরা এখন বাড়ি চলে এসেছি, আর ওইকেও চলে এসেছে বাড়িতে। আর বাড়িতে এসেই বলছে, মা আমাকে ফ্ল্যাটটা তুমি একটুখানি একটা লাকড়ির মধ্যে করে দাও না, আমি নেবো। এই যে ফ্ল্যাটটা খুলে গেছে তো, তাই এইভাবে রেখেছি। এটা আমাদের গর্ব, সত্যি কথা, আমরা ইন্ডিয়ান। না তোমার না পতাকা বুকের কাছে ধরো, ধরো পতাকা বুকের কাছে ধরো, ধরবে না। উপরে আসার পরে ঐক্যর জন্য একটু খাবার বানালাম, কিছুই বানাইনি আজকে, একটু ফ্যানেবাদ বানিয়ে নিয়েছিলাম, গোবিন্দভোগ চাল আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, সেটাই ঐক্যকে খাইয়ে দিলাম। ঐক্য মাত্র 2-3 গাল খেলো, ঐক্য নাই খেতে ভালো লাগছিল না। আর অরিন্দমের জন্য একটু বানিয়ে নিয়েছিলাম, কিন্তু অরিন্দম খেলো না, ওইভাবে আমার ভাতটা পড়ে রয়েছে। আর আমি তো আমার জন্য কিছুই বানাইনি, কারণ অলরেডি আমার পেট অলরেডি ফুল হয়ে গেছিলো ওখান থেকে খাওয়া দাওয়ার পরে। তো এখন ঐক্যর জন্য সমস্ত কিছু করার পরে এখন ঘুম পাড়াবো। তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। এবং তোমাদের ভালোবাসা পেলে তোমরা জানো যে আমি নতুন নতুন আরও ভিডিও করার ইচ্ছা থাকবে। তো আর আমরা কিন্তু মশাই জানিয়ে ঘুমাই ঐক্যর জন্য। তো চলো, বাই বাই, গুড নাইট।